বেঁচে থাকার যে স্বপ্ন চোখে নিয়ে এই বঙ্গদেশে এসেছিলেন রাখাইন সম্প্রদায়ের মানুষ, সেই স্বপ্ন যেন ক্রমশই আশার নৈরাশ্যতে পরিণত হচ্ছে। নিজস্ব কৃষ্টি কালচার ঐতিহ্যকে লালন করে জেলা সদরের বালিয়াতলী গ্রাম ও তালতলী উপজেলায় দীর্ঘদিন ধরে বসবাস করছেন রাখাইনরা। তবে সময়ের বিবর্তনে নানা সমস্যায় জর্জরিত হয়ে এই আদিবাসী গোষ্ঠী অস্তিত্ব সংকটে পড়েছেন। বরগুনা পাথরঘাটা থেকে তৌহিদুল ইসলাম শুভর পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। প্রায় ৩০০ বছর ধরে উপকূলীয় জেলা বরগুনার বুক চিরে বয়ে চলা পায়রা আর বঙ্গোপসাগরের তীর ঘেঁষে বসবাস করে আসছে রাখাইন সম্প্রদায়। তাদের রয়েছে বৈচিত্র্যময় জীবনযাপন, ঐতিহ্য আর নিজস্ব সংস্কৃতি। তবে প্রাকৃতিক দুর্যোগ ও অর্থনৈতিক দুরবস্থা সহ নানা কারণে অনেক পরিবারই ছেড়েছে এই এলাকা। পূর্বে শ্বেতপাথর, কোষ্ঠী পাথর, দুর্লভ ধাতুর তৈরি মূল্যবান প্রাচীন মূর্তি ছিল এখানে। তবে চুরি ও পাচারের কারণে সংখ্যা কমেছে প্রাচীন মূর্তির। রাখাইনরা জানান, পর্যটনের বিকাশ ও অস্তিত্ব রক্ষায় সংরক্ষণ করা প্রয়োজন তাদের কৃষ্টি কালচার। আগে পূজা আসলে ধর্ম অনুষ্ঠান করি, এখন করতে পারি না, এটা টাকা পয়সা লাগে, আমরা তো চালাইতে পারি না, তাহলে এই অনুষ্ঠানগুলি শেষ হয়ে যায়। সরকারও যদি আমাদের পাশাপাশি যদি সহায়তা দেয়, তাহলে মনে হয় আমাদের যে স্থাপনাগুলি আছে সেগুলো টিকে থাকবে। কিছু যদি না দেয় তাই তো সব হেরে যাইবে, ছোট বাচ্চারাও কিছু জানতে পারবে না। যদি সরকারি পৃষ্ঠপোষকতা তারা পায়, সকলের সহায়তা পায়, তাহলে আবার তারা অর্থনীতিকে বেগবান করতে সক্রিয় থাকতে পারবে। জেলা প্রশাসক বলছেন, রাখাইনদের অস্তিত্ব সুদৃঢ় করতে রাখাইন মাতৃভাষা সংরক্ষণ, তাঁত ও পর্যটন শিল্পের প্রসারে গুরুত্ব আরোপ করা হচ্ছে। জায়গা নির্ধারণের কাজ চলমান আছে। জায়গাটা নির্ধারণ হয়ে গেলেই আমরা একটি রাখাইন কালচারাল সেন্টার স্থাপন করার পরিকল্পনা চলমান আছে। সুদমুক্ত ব্যাংক ঋণ, উপকূলের তাঁত ও পর্যটন শিল্পের প্রসার সহ বিভিন্ন সরকারি বেসরকারি উদ্যোগ বরগুনায় রাখাইনদের ভিত সুদৃঢ় করবে, এমনটাই প্রত্যাশা অবহেলিত এ জনগোষ্ঠীর। আব্দুল হামিদ, RTV।